أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার ঝিনাইদহ কোটচাঁদপুর কওমি বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে উপস্থিতির সুযোগ দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা সম্ভবত কবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে রাত্রি সম্ভবত 11টা পেরিয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমি শারীরিকভাবে বেশ দুর্বলতা ফিল করছি, অসুস্থতা লাগতেছে। অনেক বেশি লম্বা টাইম কথা বলার সাহস নেই। তাছাড়া আমি লম্বা আলোচনা করার অভ্যাসও আমার নেই। আমি স্বাভাবিকভাবে 1 ঘন্টা আলোচনা করে থাকি। আজকেও 1 ঘন্টা আলোচনা করার ইচ্ছে আমার আছে, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যদি যোগ্যতা না দেন, তৌফিক না দেন, 1 মিনিটের আলোচনাও সম্ভব না। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা দ্বীনি আলোচনার জন্য যেমন ভাষা, যেমন কণ্ঠ, যেমন ইলম, যেমন সুস্থতা, যেমন ইখলাস দরকার, সবই যেন আল্লাহ তার পক্ষ থেকে আমাকে দান করেন। মুহতারাম হাজিরিন, আমি ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলা যায়, তো দিলের ভিতরে আসলো যে আজকের অনুষ্ঠানটি কোনো ব্যক্তি বা সংগঠন কেন্দ্রিক না। আজকের অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক, আর প্রতিষ্ঠানটি হচ্ছে কোরআনে পাকের প্রতিষ্ঠান, মাদ্রাসা। সাথে সাথে আজকের অনুষ্ঠানটাও ধর্মীয় অনুষ্ঠান। সঙ্গত কারণেই আমাদের ধর্মের মূল কিতাব কোরআনুল কারীম নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জীবনে অনেক সময় কোরআনে পাকের মর্যাদা, তার মহত্ব, গুরুত্ব, তার মাকাম নিয়ে আলোচনা সারা জীবন শুনতেছি, শুনতে শুনতে মৃত্যু এসে যাবে, কোরআনে পাকের মর্যাদার বর্ণনা শেষ হবে না। আল্লাহ যেমন মহান, আল্লাহর কোরআন আল্লাহ থেকে বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবাররাক বিল কোরআন। এ পৃথিবীর মানুষ, তোমরা অনেক কিছু দিয়ে বরকত নিতে চাও, আমি রাসূল তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত নাও। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ কোরআন আল্লাহর কালাম, খারাজা আনহু, আল্লাহ থেকে বেরিয়ে এসেছে। এ কারণে কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের প্রতি আজমত, কোরআনের মহব্বত যত অন্তরে তৈরি হবে, কোরআনী প্রতিষ্ঠানের প্রতি আমাদের নিগরানি, সহযোগিতা তত বাড়তে থাকবে। এজন্যে কোরআনে পাকের আজমতের উপরে আমি আজকে আলোচনা করতে চাই। আলোচনাটাকে একটু ভিন্ন আঙ্গিতে, আয়াতে কারিমাকে যে আল্লাহ তাআলা যেভাবে উপস্থাপন করেছেন সেই আঙ্গিকেই আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীতে কোনো মানুষ তার মনের চাহিদা পূরণ করতে চাইলে একটা জিনিস হলে মোটামুটি অনেক চাহিদাই পূরণ হয়, তার নাম হলো টাকা। ঠিক, টাকা হলে একজন মানুষের জীবনের অনেক চাহিদা পূরণ করা যায়। কেউ যদি চায় যে আমি খুব দামি কাপড় পরব, টাকা হলে সম্ভব। কেউ যদি চায় আমার টেবিলে 50-60 আইটেমের খাবার প্রতি ওয়াক্তে, এটার জন্য টাকা দরকার। কেউ যদি চায় আমার গাড়িটা হবে এই ডিস্ট্রিক্টের সবচেয়ে দামি, এর জন্য টাকা দরকার। কেউ যদি চায় এই ডিস্ট্রিক্টের সবচেয়ে দৃষ্টিনন্দন ঘর বা বাসাটা আমার হবে, এর জন্য টাকা দরকার। এখন তো চেয়ার পেতে চাইলেও টাকা দরকার। এখন চেয়ার টাকা দিয়ে কেনা বেচা হয়, একদল না, সব দলেই। এমপির টিকিট কিনতে দলীয় নেতাদেরকে, দলকে কাড়ি কাড়ি টাকা দিতে হয় এমপির টিকিট কিনতে। এখন তো চেয়ারম্যানের টিকিট নিতেই বলে 1 কোটি লাগে, 1.5 কোটি লাগে। আল্লাহ ভালো জানে, আমরা তো কোনোদিন নির্বাচন করি নাই, জানি না, মানুষেরা বলে আর কি। আল্লাহ তো যে কথা বলতেছিলাম, দুনিয়াতে টাকা হলে মনের অনেক চাহিদা পূরণ হয়। পরপারে যদি কেউ তার চাহিদা পূরণ করতে চায়,
এক নাম্বার লাগবে ঈমান, দ্বিতীয় নম্বরে লাগবে হলো নেকি। নেকি যার যত বেশি, পরপারে তার জান্নাত তত হাইফাই। ঈমানের পরে নেকি যার যত বেশি, পরপারে তার মনের চাহিদা তত বেশি পূরণ করতে সক্ষম হবে। মুহতারাম হাজরিন, তো পৃথিবীতে একজন মানুষ, আমরা যে টাকা উপার্জন করি, যত পথ আছে আমার জানা মতে সবচাইতে বেশি আনলিমিটেড টাকা বৈধ তরিকায় উপার্জনের উন্নত পথ হলো ব্যবসা। আমার জানা মতে চাকরি যত টাকাই হোক তার একটা লিমিটেড আছে। মান্থলি 3 লাখ, 4 লাখ, 2 লাখ, 50,000। ব্যবসা আল্লাহ পাকের রসুল এর জন্য খুব দোয়াও করেছেন, আর সবচেয়ে বেশি বরকত আল্লাহ তাআলা ব্যবসাতেই দিয়ে থাকেন। বর্তমান সমাজে আমাদের দেশে হঠাৎ করে বেশি টাকার মালিক হওয়ার জন্য 2টা পথ খুব উন্মুক্ত, এখন খুব রানিং আছে, কিন্তু এই পথের টাকা বৈধ হয় না, অবৈধ হয়। একটা হলো নেতা হতে পারলে, পাওয়ার পার্টির নেতা হতে পারলে 2-1 বছরের ভিতরেই কারি কারি কোটি কোটি টাকা দেশের ব্যাংকে যদি রাখা না যায়, সুইচ টিপলেই টাকা আর এক ব্যাংকে যায়। এই একটা পথ, কিন্তু এটা বৈধ না অবৈধ? অবৈধ। আর একটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী, সবাই না আবার অধিকাংশই বড় পদবী সরকারি থাকলে সে অনেক টাকার মালিক হতে পারে অল্প দিনেই, কিন্তু এই পদগুলি বৈধ না। বৈধ পদ্ধতিতে খুব বেশি টাকা উপার্জনের আমার জানা মতে পথ একটাই, সেটা হলো ব্যবসা, বিজনেস। বাংলাদেশের সর্বোচ্চ করদাতা কারা? ব্যবসায়ীরা। কথা বলেন না কেন? বাংলাদেশের সর্বোচ্চ করদাতা কারা? ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কর দেয়, এদের চাইতে বেশি কেউ দিতে পারে না। যারা অন্য পথে ব্যবসায়ীদের চাইতেও বেশি টাকা ইনকাম করে, তারা ইচ্ছা থাকলেও কর দিতে পারবে না। কেন? কর দিতে গেলেই ধরবে এত টাকা পাইলে কোথায়, বেতন হইল 50,000। এই জন্য ইচ্ছা থাকলেও দেওয়ার সুযোগ নাই। কেন? কারণ তাদের টাকাগুলি সাদা না কালো? কালো তো কালো, জন্মের কালো। বৈধ পন্থায় যদি কেউ টাকা উপার্জন করে, সরকারকে আয়কর না দেয়, তাই যদি টাকা কালো হয়, সরকারের টাকা যারা অবৈধভাবে খায় তাদেরটা কোন কালো? জম কালো। তাদেরটা কি কালো? কথা বলেন। জম কালো। ওইটা সাদা করার কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। তো ব্যবসায়ীদের কথা বলতেছিলাম। ব্যবসাতেই আল্লাহ তাআলা বেশি বরকত দান করেন, বৈধ পন্থায় অনেক টাকার মালিক হওয়া যায়। কিন্তু বলুন, পৃথিবীতে যত ব্যবসায়ী বলেন, যত লাভই হোক না কেন, প্রতিটি ব্যবসায় লাভ আছে, তো পাশাপাশি এই বুঝে ফেলেছেন, লসও আছে। যেই ব্যবসায় লাভ যত বেশি, সেই ব্যবসায় লসও তত বেশি। একেবারে সহজে বোঝার জন্য একটা ব্যবসার কথা বলি। ড্রাগনের কথা বলবো না, আপনাদের এলাকায় খুব ড্রাগন চাষ হচ্ছে, এটা বলবো না। আমি যতটুকুন জানি, বর্তমানে নাকি সবচাইতে ভালো ব্যবসা হলো বাবার ব্যবসা। বাবা চিনলেন নাকি আপনার? ও, ইয়াবা। আরো সহজে বলি, ট্যাবলেটের ব্যবসা। কোন ট্যাবলেট? ডাক্তার ফার্মেসিতে যেটা থাকে এটা না, টোকাইদের কাছে যেটা থাকে এইটা। এই ব্যবসায় নাকি সবচাইতে বেশি লাভ। 3 টাকা দিয়ে কিনলে 33 টাকা বিক্রি, 3 টাকা বিক্রি, 4টা 30 টাকা লাভ হয়। 10 টাকা দিয়ে কিনলে 100 টাকা লাভ হয়। কিন্তু বলেন, এই ব্যবসায় যতই লাভ থাক, ব্যবসা লাভ হতে হতে যেদিন ধরা খায় সেদিন কি পরিমাণে লস। 6 মাস ব্যবসা করে ইনকাম করেছিল 7 লাখ, 100টা ট্যাবলেট সহ ধরা পড়লে জরিমানা এবং জেল হয়ে যা ব্যয় হবে তাতে হবে 3 সপ্তাহে 21 লাখ। ঠিক বললাম না? ঠিক বললাম? গোল্ডের ব্যবসা বলেন, ডায়মন্ডের ব্যবসা বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায় শুধু লাভই আর লাভ হয়।
লাভ আছে তো লসও আছে। কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন আমাদেরকে তিনটা ব্যবসার কথা বলেছেন। শেষে বলেছেন যে এই তিন ব্যবসার সাথে যারা আত্মনিয়োগ করবে, এর সাথে যারা ইনভলভ হবে, এই ব্যবসা বিজনেসগুলি যারা করবে, আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারাই কেবলমাত্র আশা করতে পারে যে এই ব্যবসাতে জীবনে কোনোদিন লস তো দূরের কথা, মন্দাও আসবে না। লস তো দূরের কথা, জীবনে কোনোদিন এই ব্যবসাতে মন্দা ভাবও আসবে না। এখন বলেন তো দেখি, যেই ব্যবসায় জীবনেই কোনোদিন মন্দা আসবে না, লস তো দূরের কথা, এই ব্যবসাটা কি আপনাদের করতে ইচ্ছে করে? আমাদের দুনিয়ার ব্যবসা যত যাই বলেন, যত উন্নতই হোক, কোটচাঁদপুর বাজারে মনে করেন খুব ব্যবসা চলে কিসের, এই যে ড্রাগনের এখানে বড় বড় পার্টি আসে, এলাকাতে চাষ হয়। তাই বলে যদি কোটচাঁদপুর গ্রামের মনে করেন 20,000 লোক আছে, এক ফ্যামিলির 7 জন আর এক ফ্যামিলির 14 জন, সবাই যদি একটা করে এটা কি বলে আড়ত বানায়, তাহলে বলেন তো দেখি সবার ব্যবসায় খুব ভালো চলবে? একটু জোরে বলেন। 2টা 3টা 5টা 10টা 20টা আড়ত চলতে পারে। প্রত্যেক ফ্যামিলির 7 জন সদস্যের 7 জনই যদি আড়ত দেয়, তো তাহলে কার আড়তে কে মাল নিয়ে যাবে? কথা কি বুঝাইতে পারছি? সবাই যদি এখানে মুদিখানার দোকান দেয়, তাহলে তাহলে কার কাছ থেকে সাবান কে কিনবে? সবারই দোকান আছে, তখন কিন্তু চলবে না। কিন্তু রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা এক ফ্যামিলির 1000 সদস্য যদি থাকে, সবাই যদি এ ব্যবসা শুরু করে, সকলের ব্যবসা চলবে তো চলবে, তাদের লাভ আরো দ্বিগুণ 3 গুণ বাড়তে থাকবে। খুব ভালো করে বুঝবেন, এই ব্যবসাতে লস নাই কেন? আমরা প্রত্যেকেই জানি, যত ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা জানে, মহাজন যত বড় হয়, মহাজনের পক্ষ থেকে ব্যবসায়ীদের লস হওয়ার সম্ভাবনা তত কম থাকে। ধরেন আমি এক মহাজনের সাথে 3 লাখ টাকা বিনিয়োগ করেছি, তার সাথে আমার 3 লাখ টাকার লেনদেন। মহাজনটা এত বড় যে প্রতিদিন তার সকালবেলার ব্রেকফাস্ট নাস্তাতেই ফ্রেন্ড সার্কেল নিয়ে 5 লাখ টাকা ব্যয় করে। যেই লোক সকালের নাস্তাতে ফ্রেন্ড সার্কেল নিয়ে 5 লাখ টাকা ব্যয় করেন, উনি আমার 3 লাখ টাকা পুঁজি মেরে দিবেন? একটু জোরে বলেন না কেন? প্রশ্নই আসে না। যে 5 লাখ টাকা ডেইলি ব্রেকফাস্টে ব্যয় করে, সে আমার 3 লাখ টাকা মেরে দেওয়ার সম্ভাবনাই নাই। মোহতারাম হাজিরিন, এরপরেও একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যত বড় মহাজনই হোক না কেন, যত সম্পদের মালিকই থাক না কেন, এখান থেকে 1 টাকাও যদি বের করে দেয়, তার সম্পদ কমবে না বাড়বে? আপনার একটা আওয়াজ করে। 2 টাকা বের করলে, 1 কেজি বের করে দিলে 1 কেজি কমবে, 1 মণ 1 মণই কমবে। মোহতারাম হাজিরিন, যদি এমন কোনো জিনিস হয় যেটা লক্ষ মানুষ নিলেও কমে না, এই জিনিস পৃথিবীতে কেউ কাউকে দিতে দ্বিধাবোধ করে না। যেমন আমরা ছোটবেলায় কুপিবাতিতে কাজ করেছি, মনে পড়ে নাকি? হারিকেন, কুপিবাতি দেখছেন তো, ল্যাম্পো মনে আছে আপনাদের? এই আগুন এমন এক বস্তু, 1 ল্যাম্পো থেকে যদি 1000 ল্যাম্পে আগুন নিয়ে নেয়, তাতে প্রথমটা কমে যায়? একটুও কমে না। এই কারণেই দেখবেন, একজনের কাছ থেকে আর একজন আগুন নিলে কেউ কোনোদিন বাধা দেয় নাই, কেউ দেখেই না কে বাতি ধরায় নিয়ে গেল, তার দোস্ত নাকি দুশ্মন, পক্ষের না বিপক্ষের, তার দলের না উল্টা দলের, তার দেশের না উল্টা আর এক দেশের, তার ধর্মের না ভিন্ন ধর্মের, এগুলি দেখেই না। কেন? 1 লক্ষ মানুষ দিলে যেহেতু আমার কিঞ্চিত পরিমাণে কমে না, কে নিল না নিল এটা দেখার দরকার নাই। আমাদের কাছে তো শুধু আগুন এমনটি যা লক্ষ মানুষ নিলে কমে না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু,
وما ننزله إلا بقدر معلوم আল্লাহ তাআলা বলেন ইমিন শাই, হেন কোনো বস্তুই নাই যার খাজানা আমার কাছে নাই। আর আল্লাহ পাকের কাছে সমস্ত খাজানাগুলা হলো এমন, তাম পৃথিবীর মানুষ নিতেই থাকবে নিতেই থাকবে, বাতির আগুনের মতো কিঞ্চিত কমে না। এটা আল্লাহ পাকের গোডাউন, এটা আল্লাহ পাকের খাজানা। এ কারণেই তো আল্লাহর গোডাউন থেকে মুমিন নিচ্ছে না কাফের নিচ্ছে, নাস্তিক নিচ্ছে না মুরতাদ নিচ্ছে, আল্লাহর পক্ষের লোকেরা নিচ্ছে না কি বিপক্ষের লোকেরা নিচ্ছে, আল্লাহ এদিকে তাকানি না। যে নেয় নিক, কারণ আমার গোডাউনের তো কিছু কমে না, এই জন্য খুলে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যে মালিকের গোডাউনে কোনো কিছু কমে না, এমন মালিকের সাথে যদি আমরা ব্যবসা করি, এই ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, সেই মহান রবের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই 3 প্রকারের ব্যবসার কথা আয়াতে কারিমাতে উল্লেখ করেছেন। আমি আজকে সংক্ষিপ্ত সময়ে 3টা ব্যবসার কথা বলবো না, শুধু একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ পাক প্রথমেই বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, একদম শেষে গিয়া বললেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই পৃথিবীর যেই সমস্ত মানুষেরা আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে ব্যবসা শুরু করলো, আল্লাহর কালামের তিলাওয়াতের ব্যবসা, আল্লাহ পাক বলেন তারা এমন ব্যবসার বন্ধুরা আমার আশা করতে পারে যেই ব্যবসাতে জিন্দিগিতে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই। একদম সহজ কাজ, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত। আল্লাহর কালামের তিলাওয়াতে লাভ কি পরিমাণ, এ বিষয়ে আমাদের বুজুর্গানে দিন কোরআন হাদিস মন্থন করে করে বর্ণনা করেছেন, মন্থন করে করে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের অনেক লাভ, অনেক ফায়দা। এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো 3টা। মুসলমান ভাইরা আমার, তবে মনে রাখতে হবে, যে কোনো বস্তু থেকে পৃথিবীর কোনো মানুষ যদি উপকৃত হতে চায়, তাহলে ওই বস্তুর স্বতন্ত্র নিয়ম মেনে ওই বস্তু থেকে উপকৃত হতে হয়। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে পৃথিবীর কোনো মানুষ যদি উপকৃত হতে চায়, এমন ব্যবসা যদি করতে চায় যে ব্যবসাতে জীবনে কোনোদিন মন্দা ভাব আসবে না, তাদের জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন, যেমন তেমন কোরআন পড়লে ব্যবসা হবে না। ব্যবসা যদি আল্লাহর সঙ্গে করতে চাও, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমার কোরআন পড়তে চাইলে তুমি তোমার মতো করে পড়লে হবে না, আমি যেমন ডিজাইন দিয়েছি, অপশন দিয়েছি, তেমন পড়তে হবে। কেমন? এজন্যই আমরা বলি পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের তেলাওয়াত হয় 4 প্রকার। কয় প্রকার? কোরআন পাঠক তামাম দুনিয়াতে কয় প্রকার? 4 প্রকার। একটা হলো অশুদ্ধ পাঠক, শুদ্ধ পড়তে পারে না। আর একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ আর বিশুদ্ধ মিলে। সবগুলি শব্দ বিশুদ্ধ হয় না, কিছু শব্দ বিশুদ্ধ হয়, কিছু শব্দ শুদ্ধ হয়। এই 4 প্রকারের পাঠক। কোরআনে পাক যদি কেউ অশুদ্ধ পড়ে, তাহলে তার ব্যাপারে ফতুয়া আব্দুল বাসেত খানের না, বাংলাদেশের গ্র্যান্ড মুফতির না, পাকিস্তানের গ্র্যান্ড মুফতির না, ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতির ফতুয়া না, বিশ্বের কোনো ইসলামিক স্কলারের ফতুয়া না। খোদ আল্লাহ পাক যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া হলো রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আবারও বলছি, পয়গম্বরের ফতুয়া রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু।
পৃথিবীর অনেক কোরআন পাঠক এমন আছে যারা কালামুল্লাহকে তিলাওয়াত করে পরপারে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে এ আশা নিয়ে, কিন্তু কোরআন অশুদ্ধ তেলাওয়াত করার কারণে নবীজি বলেন পরপারে কোরআন তার পক্ষে সুপারিশ করবে তো দূরের কথা, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করার কারণে তেলাওয়াতের সাথে সাথে কোরআন নিজেই পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর সাধারণ একজন মানুষের অভিশাপ আর কোরআনে পাকের অভিশাপ এক পাওয়ার হবে কি? কখনোই না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন কোন ধরনের পাঠকের উপরে আল্লাহর কোরআন অভিশাপ করে। খুব ভালো করে বুঝবেন, আমরা যেই সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজ ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক, প্রতিটি নামাজের ভিতরে কিছু ফরজ কিছু ওয়াজিব আছে না নাই? সুন্নত নামাজের ভিতরেও কিছু ফরজ আছে। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, তার ভিতরে অন্যতম একটা ফরজ হলো বন্ধুরা আমার, আমাদের শরীর পাক হতে হবে, আর একটা হলো কাপড় পাক। ফরজ নামাজের জন্যেও এই দুইটা পাক হওয়া ফরজ। সুন্নত নামাজ পড়তে গেলে এই দুইটা ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। নামাজের মধ্যেই শুধু ফরজ আছে এমনটি না, আল্লাহর কোরআন তেলাওয়াতের ভিতরেও ফরজ আছে। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের ফরজ হলো প্রত্যেকটা আরবি অক্ষরকে তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করা। নামাজের ভিতরে কেউ যদি ফরজ ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে তরক করে দেয়, তাহলে এই নামাজটা যেমন কোনোভাবেই আর রিপিট করার সম্ভাবনা নাই, নতুন করে পড়তে হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে কেউ যদি কোনো অক্ষরকে মাখরাজের বাহির থেকে উচ্চারণ করে, তাহলে এই জাতীয় ভুলের কারণে আল্লাহর কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে চাইলে আমাকে আপনাকে হাফেজ কারি আলেমের কাছে গিয়ে আরবি অক্ষর উচ্চারণের স্থানগুলি আগে জেনে নিতে হবে, মাখরাজগুলি আগে আমাকে ইয়াদ করতে হবে। আমাদের দেশে এক আলহামদুলিল্লাহ ওয়াজ বক্তৃতার কারণে বাংলাদেশের মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, সব বয়সের মানুষ। আপনারা অবাক হবেন, আজ থেকে 15 বছর আগেও বাংলাদেশে কোনো নৈশ মাদ্রাসা কল্পনা করা যায় নাই। নৈশ মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত টিচার তারা কোরআন পড়তে আসবে, এটা কল্পনা করা যায় নাই। আল্লাহ শুকুর, ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের বয়ানের কারণে হাজার হাজার শিক্ষিত মানুষের ভিতরেও কোরআনে পাকের তিলাওয়াতের এক আগ্রহ তৈরি হয়ে গেছে। আল্লাহ শুকুর, ঢাকা শহরে ডজন খানিকের বেশি নৈশ মাদ্রাসা, এক মাদ্রাসাতে বয়স্ক ছাত্র সংখ্যা 800। ঢাকা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত প্রফেসর বিভাগ, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে ওয়েলকাম, ওনাদেরকে সংবর্ধনা। ওনারাই প্রকৃত বুদ্ধিমান, যে তাদের জীবন সায়ান্নে হলেও আল্লাহ পাকের কোরআনের ছাত্রত্বের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন। কোরআন তেলাওয়াতের ছাত্র অবস্থাতে যদি মৃত্যু এসে যায়, তালিবুল ইলমের মৃত্যুর যে ফজিলত, সে ফজিলত আল্লাহ পাক তাদেরকে দান করবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, জটিলতার তৈরি হয়েছে আর এক জায়গায়। আমাদের দেশের অনেক বড় শিক্ষিত ভালো বন্ধু অনেক আছে, যারা কোরআনে পাকের তিলাওয়াতের মর্যাদার কথা শোনার কারণে তাদের অন্তরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াতের বড় আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কোরআনে পাকের তেলাওয়াতের আগ্রহ তৈরি হওয়ার পরে এই আগ্রহটা পূরণ করার জন্য তারা আলেমের কাছে যায় না। তারা বন্ধুরা আমার মার্কেট থেকে বাংলা উচ্চারণের কোরআন লিখে বন্ধুরা আমার কিনে নিয়ে এসে ওই উচ্চারণ দেখে দেখে আল্লাহর কোরআন পড়ে। স্পষ্ট ভাষায় ফতুয়া দিয়ে যাচ্ছি, এখানেও ডজন খানিক মুফতি আছে, মাইকের মাধ্যমে ফতুয়া তো তামাম দুনিয়াতেই ছড়ে যাবে। বন্ধুরা আমার, স্পষ্ট ফতুয়া দিয়ে যাচ্ছি, কোরআনুল কারীমকে বাংলাতে উচ্চারণ লেখা এবং ছাপানো এবং পড়া কোনোটাই জায়েজ নাই।
কোরআনে পাকের উচ্চারণ বাংলাতে লেখা, ছাপানোর তিলাওয়াত একটাও জায়েজ নাই। যদি বলেন কেন জায়েজ নাই, সহজ কথা বলি আপনাদেরকে। বাংলাতে হ হলো একটা, আরবিতে হা কয়টা? আর একটু জোরে বলেন। এখন হা আর মাখরাজ আর হার মাখরাজ কি একই জায়গা? না। হামজা হা এক মাখরাজ, আইন হা আর এক মাখরাজ, গাইন খ আর এক মাখরাজ। উচ্চারণের জায়গা ভিন্ন ভিন্ন। এখন আপনি বাংলাতে লিখলেন, ওখানে আছে হলো হা, আপনি এখানেও লিখবেন হ। যেমন আহসান, আহসান, আহসান আরবিতে লিখতে আলিফ হা সিন নুন, বাংলাতে লিখতে কি লিখবেন? সরেয়া হ স আকার নুন। এই হ দেওয়ার পরে আপনি কেমনে বুঝবেন এটা ছোট হা না বড় হা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে বাংলাতে জীবনেও কোনোদিন হা আর হার পার্থক্য করে উচ্চারণ করার সুযোগ নাই। নিঃসন্দেহে বাংলাতে বন্ধুরা আমার হা আর হা যদি কেউ লেখে হ দিয়ে, তাহলে নিশ্চিত ভুল হবেই। আরো জিজ্ঞাসা করতে চাই, হামজা জবর আ, আইন জবর আ, বলুন তো দেখি এই দুইটা পার্থক্য করার মতো বাংলাতে কোনো অক্ষর আপনাদের কাছে আছে নাকি? না, তাও নাই। আমি আবারও জিজ্ঞাসা করতে চাই, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, ও বন্ধুরা আমার, এইগুলি পার্থক্য করার মতো কোনো অক্ষর বাংলাতে নাই। সুতরাং বাংলাতে কোরআনুল কারীমের উচ্চারণ লেখা মানে নির্ঘাত ভুল লেখা। এই ভুল কোরআন পড়া শরীয়তে জায়েজ। আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের দ্বিতীয় নাম্বার তেলাওয়াত হলো শুদ্ধ। কোন ব্যক্তি যদি আল্লাহর কালামকে শুদ্ধ করেও পড়তে পারে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন তাকে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 70টি করে নেকি দেওয়া হবে। 10টা নেকি দেওয়া হবে, 10 নেকি। শুদ্ধ করে যদি আল্লাহর কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি। বিশ্বনবীজি আরো বলেন, কেউ যদি আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়ে, তাহলে তাকে প্রতিটা অক্ষরে 70টা নেকি দান করা হবে। আর যদি কোনো পাঠক আল্লাহর কোরআনের অর্ধেক শব্দগুলি বন্ধুরা আমার শুদ্ধ পড়লো আর অর্ধেক বিশুদ্ধ পড়লো, তাহলেও আল্লাহ পাক তার বান্দাকে জিতায়া 70-এর অর্ধেক 35 হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় প্রতি অক্ষরে 40টা নেকি দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। তিলাওয়াতে কোরআন এটা এমনই একটা ব্যবসা, একই ফ্যামিলির বাবা করবে, মা করবে, ছেলে করবে, মেয়ে করবে, বৌমা করবে, তারপরে জামাতা করবে, নাতি করবে, নাতনি করবে, কারো ব্যবসা অচল হবে না, বরং প্রত্যেকের ব্যবসার লাভ দ্বিগুণ বাড়তেই থাকবে। মুসলমান ভাইরা রে আমার, খুব লম্বা কথা বলবো না। বুজুর্গানে দিন কোরআন হাদিস মন্থন করে বলেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে অনেক 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 ফায়দা, অনেক লাভ। এর ভিতরে সবচাইতে বড় লাভ হলো 3টা। নাম্বার 1 লাভ হলো কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে বান্দার অন্তরে গুনাহের যে ময়লা পড়ে তা পরিষ্কার হয়ে যায়। সহিহ হাদিসের বর্ণনা খুঁজে দেখেন, বিশ্বনবীজি বলেছেন, কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে, অন্তরের উপরে কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ গুনাহ করতে 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 সে যদি তওবা না করে, গুনাহ পরিষ্কার না করে, তাহলে কিছুদিন পরে তার অন্তরটা ব্লক হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। শুধু গুনাহই করে, পরিষ্কার করে না, তওবা করে না, মাফ নেয় না। মুসলিম হলে কি হবে? চলতে 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 একটা সময় তার অন্তর ব্ল্যাক হয়ে যায়, ব্লক হয়ে যায়। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এই কাপড়টা সুতি 100% পরিষ্কার, তো তাই সফট। এটা যদি আমি পরতেই থাকি আর প্রত্যেক দিন একটু করে ময়লা লাগতেই থাকে,
1 মাস পরে এই কাপড়টা কি সফট থাকবে না শক্ত হয়ে যাবে? ময়লা হবে, শক্ত হবে, ময়লা হবে, শক্ত হবে। মানুষের দিল সফট, কিন্তু যখন গুনাহ করতে থাকে ময়লা হতে থাকে আর শক্ত হতে থাকে। যখন এই গুনাহটা পরিষ্কার না করে একটা পর্যায়ে গিয়ে মুমিন মুসলিম হলে কি হবে, ওর অন্তর পুরাটা ব্লক হয়ে গেছে আর ব্লক হয়ে গেছে। এ কারণেই বাংলাদেশের অনেক মুসলমানের ঘরের সন্তান মোল্লা বাড়ির ছেলে, বাবা ছিল ইমাম, বাবা ছিল আলেম, উনি এখন অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত, কিন্তু দেখবেন উনি টুপি দাড়ি দেখলেই ওনার খুব কষ্ট লাগে, জুব্বা দেখলেই মৌলবাদের স্লোগান তোলে, পাগড়ি দেখলেই জঙ্গি আর সন্ত্রাসী বলে, অথচ উনি মুসলিম। এই লোকটা টুপি দাড়ি পাগড়ি মাদ্রাসা মসজিদ দেখলে তার এত কষ্ট লাগে, তার কারণ গুনাহ করতে করতে ওর অন্তর ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন আর ভিতরে কোরআন ঢোকে না, এখন আর ভিতরে ইসলাম ঢোকে না, এখন আর ভিতরে ধর্ম ঢোকে না, এখন আর ভিতরে ভালো কথা ঢোকে না। শেখুল হাদিস সাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর সবচাইতে সিরিয়াস ক্ষতিগ্রস্ত মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। ভালো কাজ কিন্তু ওর ভালো লাগে না, কাজটা খারাপ কিন্তু ওর খারাপ লাগে না। শেখুল হাদিস হুজুর বলেন, ওর চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে কোনো মুমিন আর হয় না। ভালো কাজ কিন্তু আর ভালো লাগে না। এই জাতীয় মানুষ আমাদের দেশে তো নাই। আর একটু জোরে বলেন। কোরআনের আলোচনা ভালো কাজ না মন্দ কাজ? কোরআনী আলোচনায় সন্ত্রাসী বানায়, চাঁদাবাজ বানায়, মা বাবাকে আঘাত করার শিক্ষা দেয়। কোরআনের আলোচনা মানুষের সম্পদ লুণ্ঠনের শিক্ষা দেয়। কোরআনের আলোচনা যৌতুক নিতে বাধ্য করে। কোরআনের আলোচনা কারোর উপরে জুলুম করতে শিখায়। তারপরেও কোরআনের আলোচনার বিরোধিতা করে, তার কারণ মুমিন বটে কিন্তু গুনাহ করতে করতে ওর অন্তর ব্লক আর ব্লক হয়ে গেছে। এজন্য ওর কাছে ভালো কাজ ভালো লাগে না, কাজ ভালো কিন্তু ওর ভালো লাগে না, ওর অন্তর ব্লক হয়ে গেছে। ভালো বড় চেয়ারে আছে, যদি ওর অন্তরটা সফট হতো তাহলে ওই ডেকে ডেকে মাহফিল করতে বলতো। বাংলাদেশের অনেক লোক আছে, প্রশাসনেও আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে গেলে মাহফিল করবেন জান হুজুর, কোনো বাধা নেই। কারণ মাহফিলের দ্বারায় মানুষের হৃদয় কোমল হয়, মাহফিলের দ্বারায় মানুষ পিতামাতার সেবা শেখে, মাহফিলের দ্বারায় মানুষ মানুষের উপরে জুলুম থেকে নিজেকে বিরত রাখে, মাহফিলের দ্বারায় যৌতুকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পায়, মাহফিলের দ্বারায় জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ দমন হয়। আমরা জানি জান হুজুর কোনো সমস্যা নেই, কিছু হইলে ফোন দিন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো অনেক বড়রাও বলে, হুজুর জান আমাদের জন্য শুধু একটু দোয়া করেন, কোথাও গিয়ে যদি ঝামেলা হয় একটু ফোন দিবেন, কোথাও গিয়ে যদি ঝামেলা হয় একটু ফোন দিবেন। অনেক জায়গায় তো ঝামেলা করে, কারা করে? মুসলমানের ঘরের সন্তান বটে কিন্তু গুনাহ করতে করতে ওর অন্তর শক্ত হয়ে গেছে, ও করে। মুসলমান ভাইরানি আমার ভালো করে বুঝবেন, এখন আমারও তো গুনাহ হয়, আপনারও গুনাহ হয় না? হয় না? খুব ভালো করে বুঝবেন, আমাদের পয়গম্বর আমাদের ব্যাপারে বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবীজি বলেন, জেনে রেখো তোমরা প্রত্যেকেই অনেক গুনাহগার, তবে সবচাইতে বন্ধুরা আমার শ্রেষ্ঠতম গুনাহগার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে গুনাহ ক্ষমা করে নেয়। কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবে কিনা? কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবেই। কাপড় ময়লা হওয়া কোনো দোষ না, ময়লা পরিষ্কার না করা হলো দোষ। আমরা জীবন চলতে গেলে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ হবেই। গুনাহ হওয়া বড় দোষ না, এই গুনাহগুলি ক্ষমা না নেওয়া হলো বড় দোষ। জীবন চলতে গেলে গুনাহ হবেই। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের প্রতিনিয়ত অসংখ্য অগণিত গুনাহ হচ্ছে। প্রত্যেকটা গুনার কারণে আমাদের অন্তরের উপরে কালো দাগ পড়ে যাচ্ছে। আমরা যদি এটা পরিষ্কার না করি তাহলে আমাদের অন্তরে একদিন ব্লক আর ব্লক হয়ে যাবে।
তখন আমাদের ভালো কাজ ভালো লাগবে না, মন্দ কাজ মন্দ লাগবে না, তখন আমি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে সামিল হয়ে যাব। এই জন্যে অন্তরের এই ময়লা দূর করতে চাইলে ডিটারজেন্ট, সার্ফ এক্সেল আর ওয়াশিং পাউডার দিয়ে কখনোই সম্ভব না। অন্তরের ময়লা দূরকরণে যেই বন্ধুরা আমার প্রসেস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তার ভিতরে উন্নত প্রসেসের নাম হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। বান্দা বান্দিরা যখন জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার জবানে নাড়া পড়ার সঙ্গে সঙ্গে অন্তরের কালো ময়লাগুলি আল্লাহ পাক বান্দা বান্দির পরিষ্কার করে দেয়। এ হলো 1 নাম্বার ফায়দা এই ব্যবসাতে। 2 নাম্বার ফায়দা কিছুক্ষণ আগেই বলেছি, প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। যদি কেউ বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো নেকি পাওয়া যায় না, বুজুর্গানে দিন বলেন তাদের কথা সত্য নয়, তারা হয়তো জাহেল অথবা বদ্দীন। কোরআন না বুঝিয়ে পড়লে নেকি নাই, এমন বক্তব্য দেওয়ার ইসলামিক স্কলার আমাদের দেশে অভাব নাই। কথা বলেন না কেন? অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, তারা বক্তব্য দিতে গিয়ে বলে কোরআন বুঝিয়েই পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই। তাদের কথা 2টা, একটার সাথে আমরা একমত, আর একটার সাথে আমরা একমত না। কোরআন বুঝে পড়তে হবে এ ব্যাপারে আমরা একমত, তবে না বুঝিয়ে পড়লে নেকি নাই এর সাথে আমরা একমত নাই। কেন? একেবারে সহজ একটা বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দেই। আপনাদের অঞ্চলে এই জাতীয় কোনো ইসলামিক স্কলার এসে যদি বক্তব্য দেয়, মাহফিলের ভিতরে দাঁড়ানো দরকার নেই, পরবর্তীতে ভদ্রতার সাথে তার কাছে গিয়ে বলবেন, হুজুর আপনি বললেন কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে আমি আপনার কাছে জানতে চাই আপনারা যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করেন নেকি পান? বলে উনি বলবেন অবশ্যই পাই। তখন আপনি বলবেন তাহলে সূরা বাকারা একটু তেলাওয়াত করে শোনান তো। উনি বিসমিল্লাহ বলার পরেই পড়বেন আলিফ লাম মিম। আপনি তখন জিজ্ঞাসা করবেন, হুজুর আর পড়া দরকার নাই, এতটুকুন কি বুঝলেন আমারে বুঝান। বলেন তো দেখি আলিফ লাম মিম উনি বুঝেছেন? উনি বুঝতে পারবেন? পৃথিবীর কোন মুফাসসির এটা বুঝবে? পৃথিবীর কেউ এর তর্জমা তাহকিক তাফসীর করতে পারবে? তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, হুজুর তো আলিফ লাম মিম আপনি পড়লেন, কিছুই বুঝলেন না, তারপরেও যদি নেকি হয়, তো আমি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি না বুঝে পড়লে কেন নেকি হবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে রাখবেন 30 পারা কোরআনে আল্লাহ পাক 2 রকমের শব্দ আর আয়াত দিয়েছেন। কিছু আয়াত হলো আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। 2 রকমের আয়াত দিয়ে আল্লাহ কোরআন সাজাইছেন। এক রকমের আয়াত, যেই আয়াতগুলির তর্জমা পৃথিবীর কাউকেই জানানো হয় নাই, কেউ জানে না, এটা পড়বে এর উপরে ঈমান আনবে, তাই তাদের আমল নামায় নেকি পৌঁছে যাবে। বিশ্বনবীজি স্পষ্ট বলে দিয়েছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে, সে একটা হাসানা পাবে, 1 হাসানা সমান 10 নেকি। নবীজি খুলে বলে দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আমি এই কথা বলি না আলিফ লাম সবগুলি মিলে, আলিফ লাম মিম সবগুলি মিলে একটা অক্ষর, আমি রাসূল তা বলি না, বরং আমি বলছি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সঙ্গত কারণেই কেউ আলিফ লাম মিম পড়লে তার আমল নামায় কম পক্ষে 30 নেকি লেখা হয়। মনে থাকবে তো আপনাদের? সবচাইতে বড় কথা হলো, ভালো করে বুঝবেন কথাগুলি, আমাদের দেশে তাম পৃথিবীতে যত পাঠক আল্লাহর কোরআন পড়ে, এদের শতকরা কতজন বুঝে পড়তে পারে? আমার দেশেই বলেন শতকরা 10 জন? না। 5 জন? কথা বলেন না কেন? না। শতকরা 2 জন কোরআন বুঝে পড়ার যোগ্যতা রাখে না। এই মতো অবস্থায় কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, এই ফতুয়া দিয়ে মূলত আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে জাতিকে দূরে সরাবার ষড়যন্ত্র করা হচ্ছে।
খবরদার এই জাহেল বদ্দিনদের কথায় কান দেবেন না। আল্লাহ পাক কোরআন এমন এক গ্রন্থ নাজিল করেছেন, পড়লে তো নেকি নেকি, কোরআনের দিকে তাকাইলেও নেকি। কোরআনে পাক পড়লে তো নেকি নেকি, কেউ যদি আদবের সাথে তেলাওয়াত শোনে, পাঠককে যেই পরিমাণে নেকি দেওয়া হয়, এই মহা গ্রন্থের শ্রবণকারীকেও সেই পরিমাণে নেকি দেওয়া হয়। কোরআনে পাক পড়লে নেকি, পড়াইলে নেকি, শুনলে নেকি, ধরলেও নেকি। আল্লাহু আকবার বলেন। কালামুল্লাহকে বহন করলে নেকি নাই? কোরআন শরীফ ধরলে যদি নেকি না হবে, তাহলে কোরআন ধরতে শরীয়ত বিধিমালা দিত না। কোরআন তো আইন দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাকে ধারণ করতে চাইলে তোমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, অপবিত্র লোক আমাকে টাচ করতে পারবে না। তার মানে কোরআন টাচ ইবাদত, তাই তোমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে পাকের তিলাওয়াত শুধু ইবাদত না আফজালুল ইবাদত? কথা বলেন না কেন? শুধু ইবাদত না সর্বোত্তম ইবাদত? নফল ইবাদত, যত রঙের যত ঢঙ্গের ইবাদত দুনিয়াতে আছে, তাহাজ্জুদ থেকে শুরু করে, আউয়াবিন থেকে শুরু করে, চাষ থেকে শুরু করে, ইশরাক থেকে শুরু করে, তাসবিহ তাহলিল থেকে শুরু করে, সাদকায়ে নাফিলা থেকে শুরু করে, ঘাম ঝরানো অর্থ আল্লাহর রাস্তায় দান করা থেকে শুরু করে, মানুষকে ইকরাম করা থেকে শুরু করে, নফল ইবাদতের যত ভান্ডার আছে, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। তবে ফতুয়া আমি একটা আজকে দিয়ে যাই, কোরআন শরীফ না বুঝিয়া পড়লে নেকি নাই, এ কথাটা ঠিক না। বরং আসল কথা হলো, কেউ যদি কোরআন খুব বুঝে, বুঝতে 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 পৃথিবীর বিশ্ব সেরা কোরআন বুঝনেওয়ালা হয়ে গেছে, কিন্তু উনি যখন তেলাওয়াত করে, তেলাওয়াতটা ভুল পড়ে, কওমি মাদ্রাসার মুক্তবার হেফজখানার ছাত্ররা তেলাওয়াত শুনে হাসতে থাকে, তাহলে উনি যতই কোরআন বুঝুক, ইংরেজি বাংলা অঙ্ক আর আরবি দিয়া, অশুদ্ধ তেলাওয়াত করলে, হাজার বুঝে তেলাওয়াত করলেও নেকি, আর একটু জোরে বলেন, নেকি হবে না। আপনি যতই কোরআন বুঝেন, তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নেকি হওয়ার সম্ভাবনাই নাই। মুসলমান ভাইরা আমার, তৃতীয় নাম্বারের কথা বলি। তৃতীয় নাম্বার, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে যেই ব্যবসা, যেই ফায়দাটা আমাদের হবে, সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে একজনের সঙ্গে বান্দার মহব্বত বাড়ে। বলেন তো দেখি, উনি কে? আরো একটু জোরে বলেন, উনি কে? কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ে। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক বাড়াইলে তাতে আমার পাওনাটা কত বড়? এই বিষয়টা বুঝাবার জন্য অতীত যুগের একজন বড় নাম করা দিনদার প্রেসিডেন্টের নাম বলবো। আপনারা জানেন, হারুন আর রশিদ পৃথিবীর ভিতরে নাম করা একজন বুজুর্গ প্রেসিডেন্ট ছিলেন। উনি একদিন তার একজন উজিরকে, বন্ধুরা আমার, ডেকে বললেন, মন্ত্রীকে, এ মিয়া মন্ত্রী, তোমাকে আমি অন্তর দিয়ে মোহাব্বত করি। সকল মন্ত্রীরাই আমার কাছ থেকে নানা সময়ে নানা জিনিস চেয়ে চেয়ে নিল, তুমি একজন মন্ত্রী জীবনে কোনোদিন আমার কাছে কোনো কিছুই চাইলে না। এ কথা বলতেই মন্ত্রী উত্তর করে, মাননীয় বাদশাহ, আপনি যদি আমার অভয় দেন, তারই কারণ বলতে পারি। বাদশাহ বলল, তোমাকে অভয় দিলাম, বলো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে, বাদশাহ, আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের কাছে কিছু চাইলেই মন খারাপ করে, চাইলে না চাইলে মন খারাপ করে, এমন হলো একজন, উনি হলেন আল্লাহ। কবি বন্ধুরা আমার, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে আমাদের বুজুর্গরা সে কথা বলে বলেই কাঁদতেন, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले, दर तेरे रहमत के हर दम है खुले। খুব ভালো করে বুঝবেন, মন্ত্রী ডেকে বললেন, না চাইলে বেজার হয় একজন, উনি হলেন আল্লাহ। চাইলে পৃথিবীর যে কোনো মানুষের কাছে বারবার চাইলে সে মন খারাপ করে। আপনার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করতে চাই না, তাই কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই।
বাদশা তখন ডেকে বলে, মন্ত্রী আমি তোমাকে অভয় দিলাম, আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার কাছে কিছু চাও, চাইলেও আমি তোমার প্রতি মন খারাপ করব না, তুমি না চাইলে তোমার প্রতি আমার মন খারাপ হয়ে গেছে। উনি তখন অনেক চিন্তা ফিকির করে ডেকে বলে, মাননীয় বাদশা আমি আপনার কিছু 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 চাইতে চাই না। উনি তখন ডেকে বললেন, মিয়া তুমি তাহলে আমাকে যোগ্যই মনে করো না, তুমি আমাকে অযোগ্য মনে করে আমার কাছে কিছু চাও না, তোমার ভিতরে মনে হয় আমার প্রতি ভিন্ন কোনো প্রতিক্রিয়া আছে, তুমি যা চাইবা তা দেওয়ার মতো যোগ্যতা আমি রাখি না, তাই বুঝি তুমি আমার কাছে চাও না। মন্ত্রী তখন বন্ধুরা আমার একটু সমস্যায় পড়ে গেলেন, কি দিয়ে বুঝাবেন। উনি একটু পরে এসে বললেন, ঠিক আছে রাজা, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি চাও বলো। উনি তখন উত্তর করলেন, আনতুহিব্বা ওয়ালাদি, রাজা আপনি জানেন আমার একটাই মাত্র সন্তান, আমি চাই আমার সন্তানটাকে আপনি মহব্বত করেন বাস। এ কথা বলার সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ ডেকে বলল, এই মিয়া বলদ মন্ত্রী, তুমি এটা কি বললা? এদেশের বিভিন্ন মন্ত্রী কত বড় 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 জিনিস আমার কাছে চেয়ে নিল, তুমি জীবনেও কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলে না। আজকে যখন অভয় দিলাম, অনেকক্ষণ পরে এসে তুমি বলদের মতো কি চাইলা? তোমার সন্তানকে মহব্বত করতে বললা, এটা কোনো কিছু চাওয়া হলো নাকি? মন্ত্রী তখন বললেন, স্যার অভয় দিলাম, একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যা কি করতে পারো করো। মন্ত্রী তখন ডেকে বলে, স্যার আমার একমাত্র সন্তান, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, অর্থ কোনো অভিভাবক দুনিয়ার ভিতরে থাকবে না, আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায়া দিক, আপনি রাজত্বের এই চেয়ারে দীর্ঘায়িত হতে থাকেন, আপনি আপনার অন্তরে যখন আমার সন্তানের মায়া মোহাব্বত ভিতরে ঢুকে যাবে, আমার সন্তান যদি অনেক বড় বড় আসমান ছোঁয়া কোনো অপরাধ করে, আমার সন্তানের প্রতি মোহাব্বতের কারণে আমার সন্তানের অপরাধগুলি ছোট মনে হবে। আমার সন্তানের প্রতি আপনার মায়ার কারণে, মোহাব্বতের কারণে অপরাধগুলি ছোট মনে হবে। আজ মোহাব্বত তলখা শিরি সওয়াদ, আয়ে দোস্ত আগার যা তলবি আবাতু দেহাম, ওয়াজ জাঁচ আজিজম তলবি আবাতু দেহাম। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। মাননীয় প্রেসিডেন্ট, আমার সন্তান আসমান ছোঁয়া কোনো অপরাধ করলে মোহাব্বতের কারণে আপনার কাছে ছোট মনে হবে, তাই আমার সন্তানকে আপনি ক্ষমা করে দিবেন। আর আমার সন্তান যদি কখনো ছোট্ট একটা ভালো কাজ করে, তার প্রতি মোহাব্বতের কারণে ভালো কাজটা বিশাল বড় মনে হবে, ছোট্ট ভালো কাজের বিনিময়ে তাকে উপঢৌকন দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আমি যদি এখন একটা উপঢৌকন চেয়ে নেই, একটাই সন্তান পেয়ে গেল, সন্তান পরবর্তী লাইফে আপনার মোহাব্বত নিয়ে যদি বেঁচে থাকে, দিনে 3টা করে ভালো কাজ করলে দৈনিক 3টা করে উপঢৌকন সন্তানের কপালে নসিব হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে পৃথিবীতে কেউ কাউরে মোহাব্বত করলে তার বড় বড় অপরাধ ছোট মনে হয়, আর ছোট্ট ছোট্ট ভালো কাজটা বন্ধুরা আমার অনেক বিশাল মনে হয়। কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় যদি আমি আল্লাহর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক গাঢ় করতে পারি, আমার জীবনের বড় বড় অপরাধ আল্লাহ পাকের কাছে ছোট মনে হবে, আমাকে এই মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। আর আমার জীবনের ছোট্ট ছোট্ট ইবাদতগুলি আল্লাহ পাকের কাছে অনেক বড় বিশাল মনে হবে। ছোট্ট ইবাদতের দ্বারায় আল্লাহ পাক। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআনে পাকের তিলাওয়াত এমনই একটা ব্যবসা, আল্লাহ পাক নিজেই বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যেই ব্যবসাতে জিন্দেগিতে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই। আজকে বন্ধুরা আমার, ফজর থেকে যদি আমরা এই ব্যবসা শুরু করে দেই, তাহলে প্রতি অক্ষরেই আমাদের আমল নামায় নেকি ঢুকবে। প্রতি অক্ষর তেলাওয়াতের সাথে সাথে আমাদের গুনাহের ময়লাগুলি অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে। আর তেলাওয়াত যত বাড়তে থাকবে, তত মোহাব্বত দৃঢ় আর গাঢ় হবে কার সঙ্গে? একটু জোরে বলেন। এ কারণেই তো কোরআন যারা তিলাওয়াত করে, কোরআন যারা পড়ে, আল্লাহ পাক তাদেরকে নিজের পরিবারের কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বলেন, এ আমার সাহাবী,
এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারে কিছু মানুষ আছে, সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। উনি কারোর থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর আপনি নবী হয়ে বলতেছেন তার পরিবারের লোক আছে। ও তো পরিবারই নাই, পরিবারের লোক হয় কেমনে? নবী আলাইহিস সালাম বললেন, পরিবার চিনলা না? এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবার, তারাই আল্লাহওয়ালা। বাংলাদেশে আজকে যদি কেউ শেখ পরিবারের হয় তার কোনো ঝামেলা আছে? কথা বলেন না কেন? বাংলাদেশের আজকে যদি কোনো মানুষ কোনোভাবে শেখ পরিবারের সাথে একটু 5 মাইল ফাঁকের কোনো সম্পর্ক যদি প্রমাণ করতে পারে তাহলে তার কোনো পেরেশানি নাই। মুহতারাম হাজিরিন, পরপারে কেউ যদি আল্লাহর পরিবারের হওয়ার যদি কোনো একটা দলিল দাঁড় করাইতে পারে তারও কোনো পেরেশানি নাই। এই জন্য আমরা দুনিয়া থেকে আল্লাহর পরিবার মুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে ফজর থেকেই ইনশাআল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, কন্টিনিউ কমপক্ষে 2 টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ফজরের পরে, মাগরিবের পরে, সারা দিনে যা হয়েছে মাগরিবের তেলাওয়াতে অন্তরটা পরিষ্কার করে ঘুমিয়ে যাব। কেন? আপনারা জানেন বাংলাদেশে আপনি 1-2 লাখ টাকা দিয়ে আপনি বিমানের টিকিট করছেন, হজে যাবেন, তাই বলে আপনি আপনার ইসের ভিতরে ব্লেড নিয়ে যেতে পারবেন? বোঝেন নাই কথা? আপনার শরীরের কোনো জায়গাতে ব্লেড আছে, হ্যান্ড ব্যাগেজের ভিতরে ব্লেড আছে, এই অবস্থায় আপনাকে ঢুকতে দিবে বিমানে? টিকিট করছেন 2 লাখ টাকা দিয়ে, 60,000 টাকা হলেই যাওয়া যায়। সেখানে 4 গুণে টাকা বেশি দিয়ে টিকিট করেছেন, তারপরেও বিমানে ঢুকতে চাইলে 4 লাখ কেন 4 কোটি টাকা দিয়ে টিকিট করলেও বিমানের রুলস হলো এই জাতীয় জিনিস নিয়ে বিমানে ঢোকা যায় না। আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাইবেন, আল্লাহর জান্নাতে ঢোকার রুলস হইল কোনো জায়গায় পাপের কোনো ময়লা নিয়ে, কোনো জায়গাতে গুনাহের কোনো স্পট নিয়ে জান্নাতে ঢোকা যায় না। এটা আল্লাহ পাকের রুলস, এটা আল্লাহ পাকের নিয়ম। আমি তো সারাদিন গুনাহ করে 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 অন্তরের অনেক জায়গায় কালো দাগ ফেলে দিয়েছি, তাহলে আমি ঘুমানোর আগে একটু পরিষ্কার করে ঘুমাই। ঘুমের ঘরেই যদি আমার বিদায় হয়, পরপারে জান্নাতে যেতে যেন আমার সমস্যা না হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? রাত্রি চলে গেল, আমার জানতে অজান্তে কোনো গুনাহ হয়েই যেতে পারে। কথা বলেন না কেন? আমার কলবের উপরে আরো দাগ পড়ে গেল। সারা দিনের কোনো এক সময়ে যদি আমার মরণ হয় এই দাগ নিয়ে, পরপারে আমার জান্নাতে ঢুকতে সমস্যা হবে। এই জন্য সকালবেলায় তেলাওয়াত করে অন্তরটা পরিষ্কার করে আবার কাজে লাগি। মরণ যদি আসে আমার কোনো ঝামেলা নাই। সবচাইতে বড় কথা, একেবারে কথাটা বলেই শেষ করে দিচ্ছি, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, অত্যাধুনিক আবিষ্কারের যুগ। আগে ছেলেরা কবে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসতো বাবা মা জানতো না, জানাইলেও চিঠিতে জানানো লাগতো, চিঠি আসতে তো 1 সপ্তাহ লেগে যেত। এখন তো কি করে, এখন ইউনিভার্সিটি থেকে হল থেকে বের হওয়ার সাথে ফোন করে, মা আমি কিন্তু হল থেকে বের হলাম। টিকিট কাটার পরে ফোন করে, মা আমি কিন্তু 3টার গাড়িতে টিকিট করলাম। গাড়ি যখন ছাড়ছে তখন ফোন দিয়ে বলে, মা এই গাবতলী ব্রিজ পার হইলাম। কিছু দূর আসার পরে ডেকে বলে, মা আমি কিন্তু এখন পদ্মা সেতুর উপরে। বলতে থাকে না? মার সাথে যোগাযোগ রক্ষা করে কোনো সন্তান যখন আসতে থাকে, তাতে যদি রাস্তায় জ্যামে পড়ে আসতে আসতে দুপুর 2টা যদি রাত্রি 3টা বাজে, তারপরেও বাসায় গেলে গরম ভাত আছে না নাই? কেন? মার সাথে যোগাযোগ করেই তো আসতেছে। না খেয়ে থাকার কোনো সুযোগ নাই, অপশন নাই। পান্তা খাওয়ার কোনো অপশন নাই, কিছু না থাকার কোনো অপশন নাই, যোগাযোগ করেই আসছে। আমি সকালেও আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলেছি, সন্ধ্যাতেও আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলেছি। আর এক সন্ধ্যা হওয়ার আগে, আর এক সকাল হওয়ার আগে যদি আমার মরণ হয় আমার কোনো ঝামেলা নাই। কেন? আমি আসার আগে সকালেই আমার মালিকের সাথে কথা হয়েছে। আমি পরপারে পাড়ি দেওয়ার আগে সকালেই আমার মালিকের সাথে কথা হয়েছে, আমার কোনো ঝামেলা নাই। মুহতারাম হাজিরিন, মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্যে কমপক্ষে কয় সময়? 2 সময়, 2 টাইম আমরা কোরআনে পাকের তিলাওয়াত করব। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাতের শুরুতে। একটা হলো দিনের শেষে, আর একটা হলো রাতের শেষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এই কোরআনে পাকের তিলাওয়াত কি বাংলা উচ্চারণ দেখে পড়বেন? তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ি। বাংলা উচ্চারণ দেখে পড়লে হবে না। আপনি তিলাওয়াত জানেন না, হুজুরের কাছে আপনি প্রাইভেট পড়েন, ইমাম সাহেবের কাছে আপনি একটা সময় পড়েন, আপনি শুদ্ধ তিলাওয়াত শিখেন, এরপরে তিলাওয়াত করেন। তিলাওয়াত জানেন, কাল থেকেই স্টার্ট করে দেন। ফ্যামিলির সকল সদস্য নিয়ে আল্লাহর কোরআন পড়েন। আল্লাহর নামের শপথ করে বলছি, কোনো ঘরে, কোনো জায়গায়, কোনো মহল্লাতে যখন আল্লাহর কোরআনের শুদ্ধ তিলাওয়াত হয়, ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে ওই জায়গায় নূর ঢুকতে থাকে। নূর, ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে নূর ঢুকতে থাকে। কোন জায়গাতে, কোন মহল্লাতে যদি মহানবীজির হাদিস মোবারকের পাঠ হয়, মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে আতহার থেকে ওই জায়গায় নূর ঢুকতে থাকে, নূর ঢুকতে থাকে। আমরা দোয়া করি আপনাদের এই মহিলা মাদ্রাসা, এখানে যেমন আল্লাহর আরশ থেকে নূর আসতেছে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, তেমনি হাদিসে পাকের দরসের মাধ্যমে মদিনা শরীফ থেকে নূর যেন এই অঞ্চলে মহল্লায় ঢোকে, সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। আমাদেরকে আল্লাহ ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, যে ব্যবসাতে কোনোদিন মন্দা আসে না, লস হওয়ার তো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের সাথে এই ব্যবসা করে দুনিয়া থেকে পরপারের পুঁজি কমপ্লিট করে আমাদেরকে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন, আমি তো চোখে কম দেখি এখন। মৃত্যু হাসান শেখ, মৃত্যু মঞ্জু আরা, মোহাম্মদ সুমন ভাই, দাদা ও দাদির জন্য দোয়া চাইছে। অবশ্যই আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। যারা আমাদের কাছে দোয়ার জন্য আবেদন জানান তাদের জন্য দোয়া করি, যেমন যারা আবেদন জানান না তাদের জন্য কি দোয়া আমরা করি না? আমার জানা মতে কোনো আলেম পৃথিবীতে এমন নাই যে হাত উঠায় শুধু তার বাবা মার জন্য দোয়া করছে, সকল মুসলমানের জন্য দোয়া করেনি। এই জন্য আলেমের চাইতে বড় উদার পৃথিবীতে আর কাউকে পাবেন না। উনি হাত উঠায় আপনার বাবার জন্য দোয়া করে, আপনি নাই আপনার জন্য দোয়া করে। বিশ্বাস না হয় একদিন ওত পেতে মাদ্রাসার ফজরের নামাজের পরে এসে দোয়া শুনেন, দেখেন তো শুধু হুজুররাই থাকে। তখনকার দোয়াতেও বলে নাকি যে শুধু হুজুরদের বাবা মাকে মাফ করে দাও, এ কথা কোনোদিন বলে নাকি? ওত পেতে শুনে দেখবেন আপনি আসেন নাই, আপনার জন্য দোয়া করতেছে। উদার মনের মানুষ পৃথিবীতে ওলামায়ে কেরাম, নায়েবে নবী, এদেরকে মহাব্বত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সহযোগিতা করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার কথা না, এটা আল্লাহ পাকের ভাষ্য। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, কোরআনের প্রতিষ্ঠানকে উন্নত করার তৌফিক দান করুন। জি, আমার আলোচনা শেষ, দোয়া করে দেব। আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল